যারা কি হয়েছে রমজান মাসের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছে, এরপরে বলেছেন আও আলা সাফারিন, এই সিয়াম অবস্থায় সফরে আছে নাকি বলেন। রমজান মাস তো অনেকেই অসুস্থ হতে পারে নাকি হয় না? রমজান মাসে অনেকেই সফরে থাকতে পারে না, থাকতে পারে না। তাহলে আল্লাহর বিধান কি দিয়েছেন? ফাইদ্দাতুম মিন আইয়ামি উখার, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যেদিন অসুস্থ হবা এই কয়দিন তুমি গণনা করে রাখো, সফরে আসো এই কয়দিন গণনা করে রাখো, যখন তুমি সফর থেকে বাড়িতে আসবে অসুস্থ হয়ে গেছে, সুস্থতা হবে, যে কয়টা তোমার সিয়াম কাজা হয়ে গেছে এই কয়টা সিয়াম তুমি পরবর্তী সময় আদায় করে নাও, তাও আল্লাহ ক্ষমা করবে না। কথা বুঝেন নাই? যিনি অসুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পর যে কটা সিয়াম যার কাজা হয়ে যাবে ওই কটা করে নেবে। আর সফরে রয়েছে, সফরে থাকা অবস্থায় সাহারি খাওয়ার সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাহলে এটা আল্লাহ বিধান দিলেন যে যখন তুমি সফরে থাকবে অথবা বাড়িতে অবস্থায় রোগাক্রান্ত হয়ে গেছে, যখন সুস্থ হবে তখন তোমরা যেটা যে কয়টা সিয়াম রোজা কাজা হবে এই কয়টা হিসাব করে রাখো, পরবর্তী সময় তোমরা সে কয়টা করে নেবে। সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আরেকটা আয়াত আসেন, দেখেন وعلى الذين يطيعونه فدية طعام مسكين। এরপরে আয়াতের ভিতরে 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিচের আয়াতে বলেছেন কি, যে ব্যক্তি অসুস্থ হয়েছে এই রমজান মাসে, সুস্থ হওয়ার কোনো তার পরিকল্পনা নেই, এরকম লোক আছে, বা রোজা রাখতে পারে না, সিয়াম রাখতে পারে নাই, এমন লোক আছে যে রমজান মাস সিয়াম রাখতে একেবারেই পারবে না, সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা নেই। তাহলে আল্লাহ কি বলছেন? ইউতিউনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে গণনা করবে, কি করবে? ফিদিয়া দিবে। অসুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা নেই, সিয়াম রাখতে পারে না ও রোগাক্রান্তের কারণে, তাহলে আল্লাহ বিধান দিয়েছেন কি, তাহলে তোমাকে ফিদিয়া দিতে হবে। একজন গরিব মানুষকে প্রতিদিন 2.5 কেজি বা 2.5 কেজি খাদ্যদ্রব্য একজন গরিব মানুষকে দান করতে হবে। তাহলে যদি 30টি সিয়াম হয়, 30 গুণন 2.5 কেজি দিয়ে গুণন করলে কত কেজি হবে? এই পরিমাণ খাদ্যদ্রব্য একজন মিসকিন অথবা গরিব মানুষকে দান করতে হবে। এটা কার কথা? কার কথা এটা? এটা আল্লাহর কথা, সূরা বাকারা 184 নম্বর আয়াতে। তাহলে আমাদের সমাজে এমন কিছু লোক আছে রোজা রাখা অক্ষম, রোজা রাখতে পারে না, সিয়াম রাখতে পারে নাই, তাহলে তাদের জন্য বিধান আল্লাহ দিয়েছেন যে কি, প্রতিদিন 2 কেজি অথবা 2.5 কেজি খাদ্যদ্রব্য একজন গরিব মানুষকে ফিদিয়া দিতে হবে, দান করতে হবে। আর যদি আপনি দেন সেটা আপনার জন্য নেকি হবে, সওয়াব হবে, কিন্তু কম দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের সিয়াম নষ্ট করে, তাহলে একটা কাজা হলে 2টি করতে হবে, 30টি কাজা হলে 60টি করতে হবে, 60টি না করতে পারলে 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তির সঙ্গে খানা খাওয়াইতে হবে। সে যেন বলতে পারে না যে হায় হায় কি খাওয়াইলো, কি করলো, কি খাওয়াইলো, কি দিল, সব হাড় হাড্ডি খায় উদরটাও ভরলো না। এমন লোক আছে না? খাওয়াইবেন, খেতে 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 গলা পর্যন্ত হবে, তারপরে বলবো যে এ খাওয়া হয় নাই। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, আমিন। এরপর আপনার ভিডিও আছে, আজকে আর হবে না, আগামী জমায় যদি হয় তাহলে বলবো ইনশাআল্লাহ। আর কয়েকটা কথা বলি, নামাজের প্রায় কাছাকাছি হই। সেটা হলো এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় খেতে 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 পেট ভরে খেয়ে ফেলেছে, অথচ সে ব্যক্তি কি আছে? সিয়াম আছে, রোজা আছে, ভুলে সে ব্যক্তি খেয়ে ফেলেছে, খেতে খেতে পেট ভরে খেয়ে ফেলেছে, হঠাৎ করে মনে হয়েছে আরে আমি তো রোজা, আমি তো সিয়াম, এখন আমি কি করবেন?
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে তাহলে আল্লাহ তাকে খাওয়াইছে, অতএব তার সিয়াম পরিপূর্ণ হবে। সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে, আল্লাহ তাআলা এই সিয়ামের নেকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোনো ব্যক্তি যদি শরীরে রমাজান মাসে শরীর আঙ্গুল কাটা যায় না? হঠাৎ করে বলছে, আরে রোজা তো টুটে হয়ে গেল, রোজা তো নষ্ট হয়ে গেল, বলেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীর থেকে যদি 5 কেজি 10 কেজি 20 কেজি রক্ত বের হয়ে যায়, তারপরেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না, কিন্তু রক্ত নিলে সিয়াম বাতিল হবে। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রক্ত কোনো ব্যক্তিকে দান করে, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না, কিন্তু রক্ত যিনি নেবেন তার কি হবে? সিয়াম কি হবে? বাতিল হয়ে যাবে।